আজকে বাজারে গিয়ে কি কি কিনলাম, কি কি করলাম সব থাকছে আজকের এই ভিডিওতে। তো চলেন প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে বাসায় তো কোনো তরকারি নেই, কোনো মাছ তরকারি নেই। তো চলে গেলাম আমরা বাজারে। তো দেখেন, বাজার কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে। দেখা যাক আমি কোনটা কিনি। আর অনেক ফলও দেখা যাচ্ছে দেখেন। আমি আজকে কিনবো হচ্ছে ছোট ছোট মাছ। আসলে বড় মাছ খাইতে খাইতে আমার অনেক বড় মাছের প্রতি অনেক বিরক্ত চলে আসছে। তাই আমি আর বড় মাছ নিব না। জাস্ট মেয়ের জন্য 2টা বড় মাছ নিব আর আমাদের জন্য কিছু ছোট ছোট মাছ নিব। তো মাছ নিয়ে চলে আসলাম সবজির দোকানে। তো আমি এখান থেকে কিছু সবজি নিব। এখানে দেখতেছি কি টাটকা দেখেন। এই পটলটা দেখে আমার কিন্তু অনেক ভালো লাগছে। তাও আমি পটল টটল খাই না, তাই আমি নিই নাই। তো এখান থেকে কিছু সবজি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখাচ্ছে আপনাদেরকে কি কিনেছি। এখানে ভেন্ডি নিয়েছি, লইবা সই নিয়েছি, সবকিছু কিন্তু অল্প অল্প। জাস্ট আসলে আমরা মানুষ অল্প, মানে 2জন বলতে গেলে, আমি আর আমার হাজবেন্ড আর আমার মেয়ে। তো আমার মেয়েকে তো এখন ধরা যাবে না, আমার মেয়ে এখনো 2 বছর পুরাই নাই। তো আমার মেয়ে বাহিরের কিছু খাইতে চায় না, জাস্ট বুকের দুধ খায়। তাও ওর জন্য কিছু অল্প স্বল্প রান্না করি, খাওয়াইতে পারি কিনা দেখি। তো দেখেন এখানে মাছ কিনছি, 2টা হচ্ছে বড় মাছ আর কিছু অল্প মানে ছোট মাছ। তো মাছগুলোরে সুন্দর করে কুটি কাটি রাখি দিছি এখানে। আমি চলে আসলাম আমার আর আমার হাজবেন্ডের জন্য কিছু অল্প তরকারি রান্না করতে। আসলে আমার হাজবেন্ডও মানে বাসায় তেমন খায় না। ও তো দোকানে যায়, তো দূরে, আমাদের মানে গ্যারেজ দূরে। তো তো এখান থেকে আস্তে আস্তে সময় চলে যায়। তো আমি একা থাকি বাসায়। তো বলতে গেলে আমার জন্যই রান্না করতেছি, ওর আব্বু শুধু রাতে এক বেলা খায়। তো বাজার থেকে চলে আসলাম, অনেকক্ষণ হয়েছে, নাস্তাও করি নাই কাজের জন্য। তো ফ্রিজে দেখি একটু ঠান্ডা আছে, ঠান্ডাটা এখন খাইতে মন চাচ্ছে। আসলে গলাটা শুকিয়ে গেছে, অনেকক্ষণ বাজারে গেছি, হাঁটছি, মানে বাজার করছি এই সেই। তো আমি ঠান্ডাটাকে এখানে রান্না বসাই দিতে চলে আসলাম। এই দেখেন, একবারে ছোট একটা টুনটুনি, মানে একবারে বলতে গেলে একবারে ছোট একটা পাতিলাই। দেখেন কি সুন্দর করে আমি ছোট পাতিলাই আমাদের জন্য রান্না করতেছি, বলতে গেলে ঠুনাটুনির জন্য রান্না করতেছি। তো আপনারা দেখেন। তো এদিকে আমার মেয়ের জন্য আর আমার হাজবেন্ডের জন্য 2টা ডিম সিদ্ধ দিছি। আর আমার জন্য 3টা আলু সিদ্ধ দিয়েছি, যে আলু ভর্তা বানাবার জন্য। আসলে আমার আলু ভর্তাটা অনেক পছন্দ, তাই আমার সব সময় লাগে বললেই চলে। মানে সময় পাইলে আমি আলু ভর্তা করার চেষ্টা করি। দেখেন না আপনাদের প্রতি কি ভালোবাসা আমার। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে চুলায় রান্না বসাইছি এটাও মনে নেই। তো চুলায় এসে দেখি তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। তো অনেকেই বলবেন যে মাছ ভাজি করে না, কিভাবে খায়। আসলে আমাদের চিটাঙ্গারা মানে মাছ ভাজি করে না, মাছ ভাজি করলে ডাল বোনা করে, শুকনা শুকনা মাছ আর ডাল ভাজি। তো এদিকে দেখেন আলু ভর্তাও হয়ে গেছে আমার। তো এখন তরকারিতে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব, সুন্দর করে সিদ্ধ করি, তারপর মানে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। তো কার কার আলু ভর্তা ভালো লাগে, মানে পছন্দ যাচার, তারা কিন্তু কমেন্ট করবেন। তো এখন চুলায় তেল দিয়ে আলু ভর্তাগুলো একটু সুন্দর করে তেলে দিব। আমি না যতবারই আলু ভর্তা তেলে দিই, তেল যদি এক ফাও দিই, তাও না আমার নিচ থেকে লাগি যায়। আলু ভর্তায় দেখা যাচ্ছে যে তেল নাই। তো আমি কিন্তু এখনো ভয় পাচ্ছি যে এবারেও লেগে যাবে কিনা। তো আমি মনে মনে বলতেছি যে আল্লাহ এখন যেন লেগে না যায়, না হলে পাবলিক পেজের সামনে আমার সম্মানটা চলে যাবে। এই যে দেখেন, যে ভাবনা সে গাছ, লেগেই গেছে, আমার কিছু করার নেই। আমি কিন্তু অনেক চেষ্টা তাও মানে করতে পারিনি। তো এদিকে আবার ভাত বসাই দিছি। আবার বাজারে গেছিলাম যে বোরকা তো একবারে ময়লা হয়ে গেছে, এখন বোরকা ধুয়ে দিব। তো আমার তো সব কাজ শেষ, এখন আমিও গোসল করে নিব। তো একটা কথা বলে, আপনারা কিন্তু আমার আইডিটাকে ফলো করে রাখবেন। আসলে আমার একটা ছোট্ট বাচ্চা নিয়ে আমি অনেক কষ্ট করে ভিডিও করি, আপনারা যদি দেখেন সাপোর্ট করেন তাহলে অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো।